এই দিক থেকে আসো, এসে দেখো প্রথম ওয়ানটা কোথায় আছে। প্রথম ওয়ান কিন্তু এই জায়গায় আছে। এই ওয়ান পর্যন্ত যা কিছু আছে সব ঠিকঠাক লিখে ফেলো, 1 0 0 সব ঠিকঠাক আছে। এবার বাকি যেগুলো আছে এগুলোকে উল্টায় দাও, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, এটার জায়গায় 1, এটার জায়গায় 1। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি একদম সহজ একটা টেকনিক শেখাবো 2s কমপ্লিমেন্ট বের করার। এবং এটা হচ্ছে একটা ইউনিক টেকনিক। তোমরা যদি এই টেকনিকটা বুঝে করো তাহলে ইনশাল্লাহ তোমাদের সব 2s কমপ্লিমেন্টের সকল সমাধান তোমরা করতে পারবে দ্রুত। তো চলো একটু টেকনিকটা দেখি। প্রথমে তোমাদেরকে 2s কমপ্লিমেন্ট বের করার জন্য যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, ধরো 13। এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। তো এটা 2s কমপ্লিমেন্ট বের করব। ফার্স্ট কাজ হচ্ছে এটাকে বাইনারিতে রূপান্তর করা। তাহলে এটার বাইনারি কত হবে? দেখো বাইনারি বের করার শর্ট টেকনিক ছিল 1 2 4 8, এভাবে লিখে ফেলতাম। 13-র বাইনারি কত হবে? 8 4 12 আর 1 13, তার মানে 1 1 0 1। তাহলে এটার বাইনারি হচ্ছে 1 1 0 1। এটা হচ্ছে 13-এর বাইনারি ভ্যালু। এবার তোমরা যেটা করবে, 8 বিটের জন্য এটাকে যদি করে নাও তাহলে 8 বিটের জন্য সামনে আরও 4টা 0 অ্যাড করে দাও। তাহলে এটা কি হয়ে গেল? একটা 8 বিট রেজিস্টারের জন্য এটার বাইনারি ভ্যালু হয়ে গেল। ঠিক আছে? তো এবার তোমরা যেটা কাজ করবা, এই দিক থেকে, এই যে শেষের দিক থেকে অর্থাৎ দেখো শেষের দিক থেকে এই দিক থেকে আসবা, এই দিক থেকে আসবা, এসে প্রথম যখন ওয়ানটা পাবা তোমরা ঠিক প্রথম ওয়ান পর্যন্ত ঠিকঠাক লিখবে। দেখো প্রথম ওয়ান ঠিকঠাক লিখলাম। বাকি যে ডিজিটগুলো আছে, বাকি সব ডিজিটকে তোমরা 0 যেখানে আছে সেখানে 1 বানাই দিবা, আর 1 যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে 0 বসাই দিবা। তাহলে দেখো এইখানে 0-র জায়গায় 1, এইখানে 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, এখানে 0-র জায়গায় 1, এখানে 1, এখানে 1 এবং এখানে 1। আর এটাই হচ্ছে 13-এর 2s কমপ্লিমেন্ট ভ্যালু। এবং খুবই একটা শর্টকাট টেকনিক। তো এবার দেখো এই টাইপের কিছু প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করাই, তাহলেই তোমরা বুঝতে পারবে আরো ভালো করে। দেখো ঢাকা বোর্ড 25 10, দেখো 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? কি বের করতে বলছে? বাইনারি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট কিন্তু এখানে দুই ধরনের থাকে, একটা হচ্ছে ওয়ান্স, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট হইতে পারে, আর একটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট হইতে পারে। তো এখানে জাস্ট বাইনারি কমপ্লিমেন্ট বলতে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টকে বুঝি। তো এবার দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে যে জায়গাগুলোতে ওয়ান্স বলতে যে জায়গাগুলোতে 0 আছে 0 জায়গাগুলোতে 1 বসাবা, আর যে জায়গাগুলোতে 1 আছে সেই জায়গাগুলোতে 0 বসাই দিবা। জাস্ট 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0 বসাইলে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এবার দেখো এটার সাথে মিলে কোথায়? দেখো এখানে ছিল 1 0 1 1 0 1 এটা। তো এটাকে এই 1কে চেঞ্জ করে 1-এর জায়গায় 0 বসাইলাম, 0-র জায়গায় 1, তারপর দুইটা 0 1 0। তো এই জিনিসটা দেখো তো কোথায় আছে? 0 1 0 0 1 0। তো দেখো 0 1 0 0 1 0, এটা হচ্ছে খ নাম্বার, হচ্ছে এটা বাইনারি কমপ্লিমেন্ট। তো এবার দেখো +34, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটা 2s কমপ্লিমেন্ট কত? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানে ছিল +34, এটা 2-এর পরিপূরক বের করতে হবে। তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটার আগে বাইনারি ভ্যালুটা বের করে ফেলা। তো 34-এর বাইনারি ভ্যালু কীভাবে আমরা বের করি? দেখো 1 2 4 8 16 32, এভাবে আমরা আগে লিখে ফেলি। তারপর দেখো এই 32 আর এই 2 মিলে তাহলে 32 আর 2 34, তাহলে এই দুইটা মিলে কিন্তু 34 মিল হয়। তাহলে এই দুইটার জায়গায় 1 লিখবো আর বাকি সবগুলোতে 0 বানাই দিব। এটা হচ্ছে 34-এর বাইনারি ভ্যালু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বাইনারি ভ্যালু।
আনসারগুলো কিসের জন্য আছে? 3 3 6 7। আচ্ছা এখানে 7টা আছে, এখানে কতটা আছে? 3 4 আর 3 7, অর্থাৎ 7-এর জন্য আছে। তো তোমাদের সমস্যা নাই, এখানে দেখো তো কয় বিট হয়ে গেছে? 3 3 6। তাহলে এখানে আরেকটা তোমরা বাড়াই দিবা, তাহলে এটার বাইনারি ভ্যালু এটা, তাহলে এটাকে 7 বিট করে নাও। যেমন এখানেও 3 3 6 7 আছে, তার মানে এখানে কিন্তু সব প্রশ্নগুলোতে 7 বিটের জন্য করা আছে। তো তোমরা এখানে কি করবা? 7টা বিট বানায় নাও, হয়ে গেল। এইবার হচ্ছে কি, দেখো এই দিক থেকে শুরু করে প্রথম 1টা কিন্তু এখানে আছে, তাহলে প্রথম 1 এখানে আছে, প্রথম 1 পর্যন্ত ঠিকঠাক লিখে ফেলো। এইবার বাকি যে ডিজিটগুলো আছে এগুলোকে উল্টায় দাও, তাহলে এটাকে উল্টায় দিলে 1, দেখো তাহলে এটার 2-এর পরিপূরক হচ্ছে এটাই। তো এটা দেখো কোনটার সাথে মিলে যায়? 1 0 1 1, তাহলে 1 0 4টা 1 0। দেখো এখানে 1 0 4টা 1 0 কোনটাতে আছে? 1 0 4টা 1 0, ঘ নাম্বার। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব দ্রুত 2s কমপ্লিমেন্ট বের করে ফেলতে পারবো। দেখো এখানে চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছিল, চট্টগ্রাম বোর্ড 2024, এখানে বলছে 31-এর 2s কমপ্লিমেন্ট কত। তো ফার্স্ট কাজ হচ্ছে এটার বাইনারি বের করে ফেলা, 31-এর বাইনারি। তাহলে প্রথমে আমরা বাইনারি বের করব, 1 2 4 8 16 32। আমাদের দরকার হচ্ছে 31, ঠিক আছে? 32 লাগবে না, তাহলে এত দূর লাগবেই না। তাহলে দেখো 16 আর 8 24, 4 28 আর 2 30 আর 1 31, তাহলে সবগুলো আমাদের লাগতেছে 1 1 1 1। তো 5টা 1, এটা হচ্ছে 31-এর বাইনারি ভ্যালু। তো এইখানে কিন্তু আনসারগুলো দেখো কত বিটের করে আসছে? 2 4 6 8, 8 বিটের জন্য আছে। তো তোমরা কি করবা? এটাকে 8 বিট বানায় নিবা। তাহলে এখানে আছে মাত্র কয় বিট? 5 বিট। তাহলে এটাকে 8 বিট বানায় নাও। 8 বিট বানানোর জন্য সামনে তাহলে 1 2 3টা আর এক্সট্রা 0 দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার তোমাদের কাজ হচ্ছে প্রথম 1টা আসা পর্যন্ত। এইখান থেকে এই দিক থেকে প্রথম 1 দেখো কোথায় আছে? এই দিক থেকে আসার সময় প্রথম 1 এই জায়গায় আছে। তো প্রথম 1 পর্যন্ত ঠিকঠাক রাখবো, রেখে বাকিগুলোকে 1গুলোর জায়গায় 0 বানাই দিব। তাহলে বাকি 1গুলোর জায়গায় 0 করে দেবো। দেখো এইখানে 1 আছে, এখানে 0, এখানে 1 আছে 0, এখানে 1 আছে 0, এইখানে 1 আছে 0, কিন্তু এই 0-র জায়গায় কি করব? 1 বসাবো, 1 1। তো দেখো তো এবার এটা কোথায় আছে, কত নম্বরে? 3টা 1 4টা 0 1, 3টা 1 4টা 0 1, ঘ নাম্বার। তাহলে খুব দ্রুত করে ফেলতে পারবা। আচ্ছা এরপরেরটা দেখো, এটা রাজশাহী বোর্ড 2024-এ এসেছিল, ঠিক আছে? বলা আছে যে 25-এর 1-এর পরিপূরকের মান কত। এখানে কিন্তু 2-এর পরিপূরক না, 1-এর পরিপূরকের কথা বলা আছে। তো 1-এর পরিপূরক মানে যেখানে 0 আছে সেই জায়গাতে 1 বসাবা তোমরা। তো দেখো 25, তাহলে প্রথমে এটাকে আগে 25-এর বাইনারি ভ্যালু বের করে ফেলো। বাইনারি কীভাবে বের করে এটা তো জানোই, 1 2 4 8 16, তাহলে 8 আসলে 24 আর এখানে 1 25, তার মানে 1 1 0 0 1। এটা হচ্ছে 25-এর বাইনারি ভ্যালু। তো এইখানে আছে কতটা বিটের জন্য? দেখো তো 3 2 5 আর 3 8, 8 বিটের জন্য অ্যান্সারগুলো আছে 8 বিটের জন্য করে। তো তুমি কি করবা? 8 বিট বানায় নাও। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে 8 বিট বানায় নাও। তাহলে 8 বিট বানানোর জন্য এখানে আছে 5টা, তো সামনে 3টা 0 বসায় দাও। এই 3টাকে এবার দেখো বলছে এখানে 1-এর পরিপূরক, এখানে কিন্তু 2-এর পরিপূরক না, 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক। তো 1-এর পরিপূরক মানে জাস্ট প্রথম 1 দেখতে হবে না, সব যেখানে 0 আছে সেখানে 1 0, আর যেখানে 1 আছে সেখানে 0 বসাই দিবা। বলে যেখানে 1 আছে সেখানে 0, যেখানে 0 আছে সেখানে 1। দেখো 3টা 1 2টা 0 1 1 0 কোথায় আছে? 3টা 1, এই যে 3টা 1 2টা 0 আবার 1 1 আবার 0, খ নাম্বার। এভাবে তোমরা 1-এর পরিপূরকের মানও বের করে ফেলতে পারবা। আচ্ছা এবার দেখো সিলেট বোর্ড 2023-এর সেম কোশ্চেন আবার এসছে যে 13-এর 2s কমপ্লিমেন্ট, এবার কিন্তু 2-এর পরিপূরক বলছে। তো
তো তোমাদের এখানে প্রথম দেখতে হবে যে কতটা বিটের জন্য, 4 4 8টা, প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু 8টা করে বিট আছে। ফার্স্ট কাজ হচ্ছে এটার বাইনারি বের করো। 13 এর বাইনারি ভ্যালু কত হবে দেখো, ওই যে 1 2 4 8, তাহলে 8 4 12 আর 1 13, তার মানে 1 1 0 1, এটা হচ্ছে 13 এর বাইনারি ভ্যালু। এখানে আছে 8 বিটের জন্য, তাহলে আরও 4টা বিট যোগ করো, 1 2 3 4, 8 বিট হয়ে গেল। এইবার তোমার কাজ হচ্ছে এই দিক থেকে শুরু করা, এই যে পিছন দিক থেকে শুরু করে প্রথম 1 কিন্তু এখানেই আছে, তাহলে প্রথম 1 পর্যন্ত ঠিকঠাক লিখে ফেলা। তাহলে প্রথম 1 পর্যন্ত লিখে ফেলো। এবার বাকিগুলোকে উল্টায় দাও, বাকিগুলোকে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, তাহলে এখানেও 0, এখানে 1 1 1 1। দেখো তো 4টা 1 2টা 0 2টা 1, তাহলে কোথায় 4টা 1 2টা 0 2টা 1, 4টা 1 2টা 0 2টা 1, তাহলে গ নাম্বার, এটা আনসার হচ্ছে গ নাম্বার। এবার দেখো এখানে 5 এর 2 এর পরিপূরকের মান কত, 5 এর 5 এর, কিন্তু আছে কত বিটের জন্য, 4 বিটের জন্য, 4 বিট। শুধু 5 এর জন্য বের করো, 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। তো তোমাদেরকে কি করতে হবে, 4 বিট বানায় নাও, সামনে একটা 0 বসায় দাও। এইবার প্রথম 1, এই দিক থেকে প্রথম 1 কোনটা, এটা ঠিকঠাক লিখে ফেলো, প্রথম 1 পর্যন্ত ঠিক লিখতে হবে। বাকিগুলোকে উল্টায় দাও, তাহলে এখানে 0 আছে 1 হয়ে যাবে, এখানে 1 আছে 0 হয়ে যাবে, এখানে 0 আছে 1 হয়ে যাবে। তো দেখো 1 0 1 1, কোথায়, ঘ নাম্বার, 1 0 1 1। এরপর দেখো রাজশাহী বোর্ড 2017-তে আরেকটা কোশ্চেন আসছে, রাজশাহী বোর্ড 2017, ওই সেম টাইপের। এখানে বলছে 12 এর 2s কমপ্লিমেন্ট কত বিটের জন্য, দেখো প্রত্যেকটাতে 4 4 8, 8 বিটের জন্য অ্যান্সার আছে। তো তোমাকে 8 বিটের জন্য করতে হবে, তাহলে 12, এটার বাইনারি ভ্যালু আগে কত লেখা যাবে, তো তোমরা এইভাবে বের করে ফেলবে, 1 2 4 8, ঠিক আছে, তাহলে 8 আর 4 12, তার মানে 1 1 0 0, এটা হচ্ছে 12 বাইনারি ভ্যালু। কত বিটের জন্য করতে হবে, 8 বিট, তাহলে সামনে 1 2 3 4টা 0 বসায় দাও। প্রথম কাজ হচ্ছে এই দিক থেকে শুরু করা, এই দিক থেকে আসো, এসে দেখো প্রথম 1টা কোথায় আছে, প্রথম 1 কিন্তু এই জায়গায় আছে। এই 1 পর্যন্ত যা কিছু আছে সব ঠিকঠাক লিখে ফেলো, 1 0 0 সব ঠিকঠাক আছে। এবার বাকি যেগুলো আছে এগুলোকে উল্টায় দাও, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, এটার জায়গায় 1, এটার জায়গায় 1, ঠিক আছে, বুঝতে পারছো? তো এইবার দেখো কোথায় মিলে, এটা প্রথমে 4টা 1 0 1 2টা 0, দেখো 4টা 1 0 1 2টা 0, এটা ঘ নাম্বার। পরেরটা দেখো, এইখানে বলছে ওয়ান্স কমপ্লিমেন্ট কত, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে জাস্ট 1 এর জায়গাগুলো 0 0 জায়গায় 1, আর কিছু না। তাহলে এখানে প্রথমেরটা 1 আছে, আচ্ছা এইদিকে দেখো 4টা 1 আছে, তাহলে 4টা 1 এর পরিবর্তে 4টা 0 হবে, 4টা 1 এর জায়গায় 4টা 0, 1 2 3 4, এখানে 0 আছে, এখানে 1 হবে, এখানে 1 আছে 0 হবে, এখানে 0 আছে 1 হবে, এখানে 1 আছে 0 হবে। তাহলে দেখো 0 1 0 1 4টা 0, তো এইখানে দেখো 0 1 0 1 4টা 0, এটার গ নাম্বার আনসার, ঠিক আছে। এটা কোথায় আসছিল, বিসিএস এ আসছিল, ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা সহজ একটা বিষয়। তো আজকে তোমাদের এই পর্যন্তই, এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, এরকম প্রতিনিয়ত আমরা ক্লাস আপলোড করব ইনশাল্লাহ। তোমরা এরপর থেকে আর কোনো ধরনের সমস্যা যাতে 2s কমপ্লিমেন্টে না হয়, এই ক্লাসটি দেখলেই তোমরা সব কিছু পেয়ে যাবা। আর এই 2s কমপ্লিমেন্ট বের করার জন্য কিন্তু ক্যালকুলেটারেও বের করা যায়, তো তার চেয়েও সহজ মনে হয় এই পদ্ধতি, তো আমি ক্যালকুলেটারেও সেটা দেখাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।